খবরের পাতায় বা গণমাধ্যমে এখন হরহামেশাই শোনা যায় কৃত্রিম বৃষ্টিপাত বা ক্লাউড শেডিং এর কথা। এই তো কিছুদিন আগে খবরে এসেছে দুবাইয়ে ক্লাউড শেডিং পদ্ধতির মাধ্যমে কৃত্রিম বৃষ্টিপাত ঘটানো হয়েছে। তার কিছুদিন পর আবার খবরে এসেছে হঠাৎ ভারী বর্ষণের ফলে সৃষ্ট বন্যায় ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার অধিকাংশ এলাকা পানিতে থই থই করছে। তাই পরিস্থিতি সামলানোর কৌশল হিসেবে ভারী বৃষ্টিপাত রোধে সহায়তা নেওয়া হয়েছে ক্লাউড শেডিং বা কৃত্রিম বৃষ্টিপাত ঘটানোর পদ্ধতির। মেঘ জাকার্তা পর্যন্ত পৌঁছানোর আগেই ক্লাউড শেডিং প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে বৃষ্টিপাত ঝরানো হয়েছে, ফলে জাকার্তায় ভারী বর্ষণ বন্ধ হয়ে যায়। কৃত্রিম বৃষ্টিপাত বা ক্লাউড শেডিং কি এবং ক্লাউড শেডিং পদ্ধতি ব্যবহার করে কিভাবে বৃষ্টিপাত ঘটানো হয় তা নিয়েই আজকের ভিডিওতে আলোচনা করব। আপনারা যদি এই চ্যানেলের নতুন ভিউয়ার্স হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। ক্লাউড শেডিং বা কৃত্রিম বৃষ্টিপাত হলো প্রকৃতির উপর বৈজ্ঞানিক প্রভাব খাটিয়ে জোর করে বৃষ্টি ঘটানো। এর জন্য প্রথমে যেইখানে বৃষ্টিপাত আবশ্যক সেইখানে রাসায়নিক ব্যবহার করে মেঘ সৃষ্টি করা হয়। ক্যালসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম কার্বাইড, ক্যালসিয়াম অক্সাইড, ইউরিয়া এবং লবণ মিশ্রিত একটি রাসায়নিক অথবা ইউরিয়ার সঙ্গে অ্যামাইনো নাইট্রেট মিশিয়ে প্রস্তুত করা রাসায়নিক মূলত মেঘ সৃষ্টিতে ব্যবহার করা হয়। এই রাসায়নিক বায়ু থেকে আর্দ্রতা আহরণ করে ঘনীভবন প্রক্রিয়ার সূত্রপাত ঘটায়। দ্বিতীয় পর্যায়ে রাসায়নিকের সাহায্যে মেঘকে ঘনীভূত করে মেঘপুঞ্জ তৈরি করা হয়। এই প্রক্রিয়ায় রান্নার লবণ বা সোডিয়াম ক্লোরাইড, T1 ফর্মুলা, ইউরিয়া, অ্যামাইনো নাইট্রেট, শুকনো বরফ এবং কখনো কখনো ক্যালসিয়াম ক্লোরাইড ব্যবহার করা হয়। এতে মেঘ দ্রুত ঘনীভবন হয় এবং তাপপতনশীল অবস্থায় পৌঁছে। তৃতীয় পর্যায়ে বা সবশেষে বিমানের সাহায্যে মেঘরাশির উপর সিলভার আয়োডাইড নামক রাসায়নিক পদার্থের স্ফটিক দানা বা কখনো কখনো বিচূর্ণ শুকনো বরফ ছড়িয়ে দিয়ে মেঘ দ্রুত আর্দ্রতাকে বড় বড় পানির ফোঁটায় পরিণত করা হয়। একসময় পানিকণাগুলো ওজন বেড়ে গিয়ে বাতাসে আর ভাসতে না পেরে মহাকাশের টানে মাটিতে নেমে আসে এবং বৃষ্টিপাত সংঘটিত হয়। আবার প্রায়শই এমন অবস্থা দেখা যায় আকাশে মেঘ আছে অথচ বৃষ্টি হচ্ছে না। অতি শীতল মেঘে তুষারকণা জমে যায়, পানি আর থাকে না। তখন বিমানের সাহায্যে রাসায়নিক ছিটিয়ে অতি শীতল অবস্থা নষ্ট করে দেওয়া হয়। মেঘ তখন পানিকণায় পরিণত হয় এবং বৃষ্টির ফোঁটায় মাটিতে নিপাতিত হয়। 1946 সালের জুলাইতে জেনারেল ইলেকট্রিকের গবেষক ভিনসেন্ট শিপার কৃত্রিম বৃষ্টিপাতের মূলনীতি আবিষ্কার করেন। এই নীতির মাধ্যমে কৃত্রিম বৃষ্টিপাত সৃষ্টি করে বার্ষিক গড় বৃষ্টিপাত 10 থেকে 20% বাড়ানো সম্ভব। এছাড়াও খরাপ্রবণ এলাকায় ফসল ফলাতে এই কৌশল বেশ কার্যকরী। এমনকি কৃত্রিম বৃষ্টিপাত প্রক্রিয়া ব্যবহার করে ঘূর্ণিঝড়, বন্যা, ভারী বৃষ্টিপাত ও হারিকেনের মতো প্রাকৃতিক দুর্যোগ সামাল দেওয়া সম্ভব। সম্প্রতি যা করে দেখিয়েছে ইন্দোনেশিয়া। চীন, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, ইসরায়েল, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র, কানাডা, ফ্রান্স, স্পেন, রাশিয়া, স্লোভাকিয়া, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, নাইজেরিয়া, মরক্কো এবং সেনেগালের মতো বেশ কয়েকটি দেশ এই প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বেশ সফলতা অর্জন করেছে। আর দুবাইতে তো হরহামেশাই এই প্রযুক্তি ব্যবহার করে বৃষ্টিপাত ঘটানো হচ্ছে প্রতিনিয়ত।